আর্জেন্টিনার যে সাপোর্টার যে মেয়েটা যে অঙ্গভঙ্গিতে আপনার যে নাচানাচি করছে, আসলে তো পৃথিবীতে আসলে মানে বাতাসের লগে আসে নাই। ও তো একটা মায়ের গর্ভে আসছে, ওর তো বাবা আছে, ওর তো ভাই আছে, ওর তো চাচা আছে, বা ওর ফ্যামিলির লোকজন আছে, আর এলাকাবাসী আছে। ওই ভিডিওটা যখন ওনার মেয়েটার বাবা দেখবে, বা ওই মেয়েটার আপনার যে ভাই দেখবে, এই যারাই আত্মীয় স্বজন যারা দেখবে, এলাকাবাসী দেখবে, তখন এই মেয়েটাকে কি বলবে, তুমি আসলে এরকমের কিসের জন্য তুমি লাফালাফিটা করলা? তুমি খেলা প্রেমী, তুমি খেলা দেখো, তুমি খেলা দেখবা, তোমার তোমার নিজের নিয়ন্ত্রণ, তুমি তোমার নিজের পর্দা তুমি সামিল রেখে তারপর তুমি খেলা দেখো। তুমি খেলা দেখতে যাইয়া তুমি নিজেই যে খেলা তুমি সারা বিশ্বকে, সারা পৃথিবীকে দেখাইলা, আসলে এরকমের খেলা দেখানো তোমার উচিত হয় না। তোমার জন্য আসলে মানে আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে তারা আমি মনে করি লজ্জিত। আসলে আমিও খেলাপ্রেমী, আমিও খেলাকে ভালোবাসি, আমি ব্রাজিলের সাপোর্ট করি। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি আমার ব্রাজিলের সাপোর্টার যারা আছে তাদের অনুরোধ করবো, যারা বোন আছেন, আপনারা খেলা দেখবেন ঠিকই, কিন্তু অতি উৎসাহ হইয়া আপনার নিজের অঙ্গভঙ্গি দিয়ে আপনি সারা বিশ্বকে খেলা দেখাবেন না। অর্থাৎ এর থেকে আপনার বিরত থাকতে হবে। যেহেতু আপনার যেই আপনার যে দুনিয়ায় যেই মানুষ আমরা বসবাস করতেছি, প্রত্যেকেরই মা বাবা আছে, প্রত্যেকেই ছেলে সন্তান আছে, প্রত্যেকেই ভাই বেড়াদার আছে। কিন্তু আপনার যেই রূপে আপনার আজকের যেই অঙ্গভঙ্গিমায় আপনার যে নাচানাচি যেই কোদাকুদি করছেন, এরকমের কোনো নারী আসলে এরকমের খেলা উপভোগ করে না। আপনার খেলা তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আপনার মা বোন আছে যারা খেলা উপভোগ করে, কিন্তু আপনার যেই রকমের আপনার লাফাইছেন ওই রকমের আপনার খালি আপনার আমাকে বাংলাদেশটার লাফান নাই, আর টিজি চত্বরটা লাফান নাই, সারা পৃথিবী আপনার লাফাইছেন। আজকের আপনার লাভটা একটু থামান, এবং আপনার শরীরের প্রতি এবং আপনার এই পর্দার প্রতি আপনি একটু যত্নশীল হন। আশা করি আমি একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে আপনার দ্বারা এই জোর দাবি এবং এই অনুরোধটু রাখলাম। আল্লাহ হাফিজ। লাফালাফিটা কেমন ছিল যদি বলতেন? ভাই আসলে লাফালাফিটা আমি আসুক মোবাইলের ভিতরে যে কোনো একটা জিনিস আপনার বাইরে রইলে কিন্তু প্রত্যেকের মোবাইলের সামনে আসে। আমি যখন সকালবেলা খেলা আপনার যাইয়া আর্জেন্টিনার খেলা, কিন্তু আমরা ব্রাজিলের খেলা না, তারপরও আর্জেন্টিনা খেলা জিতুক আমরা চাই। যেহেতু এই যে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারই বেশি, কিন্তু ওই যখন আর্জেন্টিনার খেলা চলে তখন ব্রাজিলের মানুষও খেলা দেখে, আবার যখন ব্রাজিলের খেলা চলে আর্জেন্টিনার মানুষ খেলা দেখে। কিন্তু আমি একটু খেলা দেখার জন্যই মানে মোবাইলটার ভিতরে ঢুকছি পরেই দেখি আসুক ওই ভিডিওটা আপনার ভাইরাল, ওই মেয়েটা আপনার এত আনন্দ এত উল্লাস ওই মেয়েটার ভিতরে আপনার আজকে বিরেজ করছে। ওর উল্লাসের কারণে আর নিজের পর্দা আপনার যাইয়া আপনার মানুষকে আপনার ই করে ফেলাইছে। ওই রকমের একটা গেঞ্জি গায়ে দিয়া এইরকম একটা ওইরকম ই করিয়া তা আপনার একটা গায়ে অন্য নাই বা কিছু না, আপনার জার্সি গায়ে দেয় আপনি নিচে দাঁড়াই থাকেন, আসতে আপনার এমনভাবে আপনার ই করেন যেন আপনার শরীরে অতভাবে লারানটা তো আপনার উচিত ছিল না। আসলে আপনার এইটা যে করছেন, আসলে আপনার এর পরে যে আপনার খেলাটা দেখবেন, আপনার চাই আপনার একটা ভালো একটা পর্দা সহকারে, এবং আপনার জাতির কাছে আপনার ক্ষমা চাইবেন যে আসলে ওদিনকা এই যে আজকে আপনার এই 28 তারিখ আজকের যে আপনার যে খেলাটা গেছে, এই খেলাটা উপলক্ষে আপনার সাধারণ মানুষের দ্বারা আপনার একটু ক্ষমা চাইবেন। আর আপনার বোতল হাতে নিয়ে ব্রাজিল সাপোর্টারদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি করে দেখিয়েছে এই তরুণী ভাই, উনি যেই 7 আপের বোতলটা আপনার হাতে নিয়ে আপনার যে অঙ্গভঙ্গি করছে, এটা একটা আপনার যে আর্জেন্টিনা ব্রাজিল এরা একটা মানে ওই একজনের 3 পিস বলে, একজনের 7 আপ বলে, এক বন্ধু ব্রাজিল করে আর এক বন্ধু আপনার আর্জেন্টিনা করে, একটা মজার ছল, এটার ভিতরেও একটা আনন্দ আছে। কিন্তু এই আনন্দ করতে যাই যদি আমি যদি আমার নিজের একটা নারী হয়ে যদি আমার নিজের শরীরকে আমি যদি এরকম লাফালাফি করি, আমি যদি সারা দেশকে আপনার দৃষ্টিভঙ্গি করি ভাইরাল, এটা কি ভাইরাল হওয়ার জন্য? আমি বোনকে বলবো তুমি ভাইরাল হও, তুমি ভালো একটা কাজ করে ভাইরাল হও। তুমি এমন তুমি যেই কাজটা করছো আজকে সকালবেলা, এই রকমের ভাইরাল হওয়া কোনো তোমার ভাই আসলে কাম্য করে না, তোমার বাবা আসলে এইটা আশা করে নাই, তোমার মা যে তোমারে গর্বে রাখছে সে এইটা আশা করে নাই তোমার কাছ থেকে। তুমি এই রকমের আজকে এই খেলার ওই জায়গায় যাই তুমি লাফালাফি করে তুমি ভাইরাল হবা। ভাইরাল হওয়ার বিভিন্ন পন্থা আছে, তুমি ভালো কাজ করো তুমি ভাইরাল হও, কিন্তু তোমার এত বড় লাফালাফিটা আসলে তোমার আসলে আমি মনে করি আসলে তোমার উচিত হয় নাই। এখন সাধারণ মানুষ জানে, কিন্তু আমি একজন ভাই, আমি একজন বাবা, আমি একজন চাচা, এই হিসেবে আমি তোমার মানে উপদেশ দিলাম বা দিলাম। হয়তো তোমার খারাপ লাগতে পারে, বা যারা এই ধরনের কাজ করে তাদের খারাপ লাগতে পারে, কিন্তু তারপর যদি খারাপ লাগে তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাই নিলাম। আল্লাহ হাফেজ।